কম্প্যাক্ট সাইজের গাড়ি, পার্কিংয়ের সুবিধা, আমাদের তো পার্কিংয়ে ডিফিকাল্টি আছে, আর ইকোনমি হবে, ব্যাটারিতে যেহেতু সাপোর্ট দিচ্ছে সেক্ষেত্রে ভালো হবে। এখন ব্যাটারি সার্ভিসেবিলিটি কীরকম সেটা দেখতে হবে। যদি সার্ভিসেবিলিটি ভালো থাকে, আফটার সার্ভিসটা যদি ভালো পাওয়া যায়, তাহলে কেন খারাপ কী? আসলে ফ্যাসিলিটিস থেকে সবচেয়ে বেশি আমরা প্রায়োরিটি দিয়েছি এটা ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো। তো ইনোভেশনের একটা পার্ট হিসাবে আমরা এই ভেহিকেলটাকে প্রেজেন্ট করেছি। এই গাড়িটা আসলে যে দেখছে সেই কিন্তু উপযোগিতা সবচেয়ে বেশি আমাদের ঢাকা সিটিতে যেভাবে ট্রাফিক, আমাদের অলিগলিতে জন্য, বাচ্চাদের স্কুলের জন্য একটা বড় গাড়ি মুভ করানো আসলে আমাদের জন্য সো টাফ। তা আমার মনে হয় বাচ্চাদের জন্য এবং ঢাকা শহরের এই ট্রাফিক অব্যবস্থাপনার মধ্যে যদি চলতে হয় সহজভাবে, তাহলে দিস ইজ দ্য পারফেক্ট সলিউশন। এর বাইরে যে বিষয়টা অ্যাড হবে সেটা হলো এটার সহযোগিতা। এটা যে ব্যাটারিতে চলছে, খরচ কম, কিনতে খরচ কম লাগছে, পাশাপাশি এটা 100 মাইলস এক্স চার্জারে যাচ্ছে। এইটা তো আমার মনে হয় একটা মানে খুবই ভালো একটা অপরচুনিটি। তা আমার মনে হয় ঢাকা সিটিতে একটা ফ্যামিলির একটা বাচ্চার জন্য অথবা নিজের জন্য, সে হয়তোবা সে কমার্শিয়ালি যদি ইউজ করতে চায়, পিছনে সে এখানে প্রোডাক্ট ক্যারি করতে পারছে। তার মানে কি একটা মাল্টিপারপাস ইউজ, এই ছোট একটা কিউট একটা ভেহিকেলে আমরা পেয়ে যাচ্ছি। তো এই কারণেই আসলে আমরা এই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে এই ইনোভেশনটাকে দেখাতে চাই। আমরা চাই যে এটার মতো করে বাংলাদেশের জন্য আমরা তৈরি করতে পারি। এটা তার একটা কপি, আমরা এটাকে দেখিয়ে বাংলাদেশে আমরা এটাকে কিভাবে করে আরও কম খরচে অ্যাসেম্বলিং করে বাংলাদেশে দিতে পারি, যাতে কিনা এই যে ট্রাফিক অব্যবস্থাপনা, আমরা যেই 3 চাকার রিক্সা, ইঞ্জিন চালিত রিক্সার আমরা অত্যাচারিত, সেই জায়গায় যদি এই ধরনের সলিউশন আসে, আমার মনে হয় আমরা অনেক সুন্দর একটা সলিউশন হাতে পাবো।